سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 30তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন 32তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার সম্মানিত সভাপতি বৃহত্তর শাহপুর এলাকার কৃতি সন্তান শাহপুরের বৃহত্তর জুড়ি তথা সিলেট বিভাগের গর্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন পেশায় নিয়োজিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, বাড়িঘরে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এক টুকরা জান্নাতের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। খুবই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আল্লাহর হাবিবের ভালোবাসার মাহফিলে আমাদের প্রত্যেকের উপস্থিতি কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি তার চেয়েও অধিক বেশি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি ইমামুল মুরসালিন, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে এই সুমহান মর্যাদায় আমাদেরকে মর্যাদাবান হিসাবে উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে কবুল করেছেন। তার প্রিয় হাবিবের রিসালতে আমরা অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি, সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে কবুল করলেন। এই মাহফিলটার এই মুহূর্তে কতটুকু মর্যাদা, এই মাহফিলটা কত দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৃথিবীর মধ্যে এই মজলিসটা সবচেয়ে উত্তম, এবং রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
এমন একটা মুবারক মাহফিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত হিসেবে ঘোষণা করেন এবং এই জায়গার মধ্যে যারা উপস্থিত হয় এদের প্রত্যেককেই জান্নাতি বলে ঘোষণা করা হয়। এই এমন একটা মুবারক মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই মাহফিলটার এত দাম, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আমরা এই জায়গার মধ্যে যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের এই মুহূর্তে আমাদের মর্যাদা একজন তলাবুল ইলমের মতন। আর তলাবুল ইলমের মর্যাদা কতটুকুন? আল্লাহর হাবিব ফরমান, হাত্তাল হিতানে ফিল মা, আল্লাহর আকাশ এবং জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে এবং এ জমিনের উপরে কুল কায়নাতের যত সৃষ্টি আছে, দেখা যায় এবং দেখা যায় না, সাগরের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তলাবুল ইলিম অন্বেষণকারী মানুষদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ পাকের কাছে করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মুবারক এই মুতাবাররক মাহফিলে গুরুত্বপূর্ণ সময় কবুল করেছেন। আমরা আর ভূমিকায় সময় নষ্ট করছি না। আমাদের তিলাওয়াতকৃত আয়াত এবং তিলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিকোণ থেকে অল্প কিছু সময়ের ভিতরে আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তনের নিয়তে কিছু কথা বলবো এবং কিছু কথা শুনবো, নিজের জীবনকে পরিবর্তন করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি, এমন এক মহামানব, এমন একজন শ্রেষ্ঠ এবং যার তুলনা পৃথিবীর কোনো কিচ্ছুর সাথে, কোনো বিষয়ের সাথে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, তাম সৃষ্টি জাতের, সৃষ্টি জগতের তাম সৃষ্টিকুলের সাথে যার তুলনা হয় না, যার উসিলায় আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তাম সৃষ্টিরে পরিপূর্ণতা দান করলেন যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান, এমন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের মর্যাদা, তার হাবিবের চরিত্র, তার হাবিবের শান এমন ভাবে আলোচনা করেন। আল্লাহ পাক কুরআনের সূরাতুল কলমের মধ্যে ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা এই জমিনের মধ্যে আমি এত বিকশিত করেছি, এত উচ্চাঙ্গে রেখেছি, এত মর্যাদাবান করেছি, যেই মর্যাদার সাথে কোনো তুলনা হয় না। প্রিয় হাজিরিন, আমার পাশে উলামায়ে কেরাম উপস্থিত, প্রত্যেকেই আমরা জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝাবেন, কোনো বিষয় বড় বুঝাবেন, কোনো বিষয়কে শ্রেষ্ঠ বলবেন, অধিক বড় বলবেন, তখন আরবিতে বলা হয় কাবীর। এর চেয়ে বড় বিষয়, এর চেয়ে ওজনওয়ালা, এর চেয়ে মহত্ব বেশি বুঝাতে হলে আরবিতে বলা হয় আকবার। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের শানকে আজিম বলেছেন। এই আজিম দ্বারা কি বুঝালেন? এই আজিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন বললেন যে আজিমের সাথে পৃথিবীর কোনো তুলনা হয় না? সুবহানাল্লাহ। যেমন আমরা কোরআন থেকে জানতে পারি, কোরআনে আমরা দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজেকে, তার নিজের পরিচয়কে আজিম দ্বারা দিয়েছেন। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে ফরমান, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অতি মহান, যার কোনো তুলনা হয় না।
আমরা ঠিক আরেকটা আয়াত দেখতে পাই, রব্বুল আরশিল আজিম, পৃথিবীর মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে, তাম সৃষ্টি জগতের মধ্যে এমন একটা সৃষ্টি যেটার নাম হচ্ছে আরশ। এই আরশটা অধিক মর্যাদাবান এবং অনেক বড়, যেটার কোনো তুলনা হয় না। সেই আরশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজিম বলেছেন। এবং এমন একটা কিতাব, এই কিতাবকে আল্লাহ পাক, কুরআনুল কারীমকে আল্লাহ পাক আজিম বলেছেন। এই আজিম বলার দ্বারা এ কুরআনের শান, এ কুরআনের মান, এ কুরআনের মর্যাদাকে এ জমিনের মধ্যে সবার উপরে রেখেছেন। এই বিষয়গুলো দ্বারা আমরা জানতে পারি আল্লাহর হাবিবের শান এবং মানকে, তার মর্যাদাকে বুলন্দি করার জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ একটা শব্দ আজিম ব্যবহার করেছেন। কুরআনকে আল্লাহ পাক ফরমান, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এ কুরআনকে আল্লাহ পাক আজিম বলেছেন। আল্লাহ তার আপন আরশকে আজিম বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ক্ষমতাকে আজিম বলেছেন। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেওয়া হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা পৃথিবীর কোনো সৃষ্টির সাথে হয় না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের শান, তার হাবিবের মান মর্যাদাকে আজিম বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের শানকে আজিম বলেছেন। কেন আজিম বললেন? আল্লাহর হাবিবের সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। এমনকি আল্লাহ পাক তার হাবিবকে এ জমিনের মধ্যে প্রেরণ করবেন, এজন্য আল্লাহ পাক এ পৃথিবীকে সাজালেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ জমিনের মধ্যে তার হাবিবকে প্রেরণ করবেন, এজন্য এই পৃথিবীটাকে রূপ সাজে বিভিন্ন ধরনের সরঞ্জাম দ্বারা সাজাইলেন। অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে এ পৃথিবীর কাঠামো ঠিক রাখার জন্য, জমিনে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এ জমিনের মধ্যে বিচরণের অনুমতি দিলেন। একমাত্র তার হাবিবের শান এ জমিনের মধ্যে কোনো বস্তু, কোনো বিষয় আল্লাহ পাকের কোনো সৃষ্টির সাথে তুলনা হয় না। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, তার হাবিবের আদর্শটাই জীবনের প্রত্যেকটা শ্রেণী পেশার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী আল্লাহর হাবিবের জীবন আদর্শ থেকে তার জীবন পরিচালনার দিক নির্দেশনা খুঁজে পায়। প্রিয় হাবিব, তার প্রিয় হাবিবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসাবে এ জমিনের মধ্যে বিচরণের অনুমতি দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবের চরিত্র কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার হাবিবের শান এত, তার হাবিবের মান এত, তার হাবিবের মর্যাদা এত। আল্লাহর হাবিব যখন এ জমিনের মধ্যে বিচরণ করতেন, এ জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হয় নাই, এ জমিনের মধ্যে আমভাবে কোনো গজব আসে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এ পৃথিবীর মানুষের জন্য, এ পৃথিবীর তামাম সৃষ্টির জন্য, এ কুল কায়নাতের তামাম সৃষ্টির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিব কেন আমাদের আদর্শ, আল্লাহর হাবিবকে কুরআনে আল্লাহ পাক কেন উসওয়াতুন হাসানা কেন বললেন, এটা আমরা কিছু সময় বুঝবো। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের ওহীর মাধ্যমে নবুয়ত প্রকাশ হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে যখন কোরআন নাজিলের মাধ্যমে নবুয়তির সর্বোচ্চ মর্যাদায় সর্বোচ্চ মর্যাদাবান করলেন। এর আগ পর্যন্ত মদিনার তামাম আরবের প্রত্যেক মানুষে আল্লাহর হাবিবকে আলামিন হিসাবে ব্যাখ্যা করত, আলামিন হিসাবে গ্রহণ করত। আল্লাহর হাবিবকে পৃথিবীর তামাম মানুষেরা মহব্বত করত। আর যখন এ কোরআন নাজিল হলো, এ কোরআনের নাজিল হওয়ার মাধ্যমে
আল্লাহর হাবিবের মর্যাদা অধিক হয়ে গেল, আল্লাহর হাবিবের নবুয়তির পরিপূর্ণতা শুরু হলো। তখন পৃথিবীর মানুষেরা আল্লাহর হাবিবকে দুইটা ভাগে বিভক্ত করলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত মানুষের দ্বারে নিয়ে গেলেন, কোরআন কত মর্যাদার, এই কোরআনকে আল্লাহ পাক কেন নাজিল করলেন, এই কোরআন কার উপরে নাজিল হয়েছে, আমরা কিছু সময় বুঝলাম। আল্লাহ পাক এই কোরআন কেন এত মর্যাদাবান করলেন। দেখেন কোরআন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেন, কোরআন নাজিলের পূর্বে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার জন্য পরিপূর্ণ একটা সময় অতিবাহিত করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, যখন আল্লাহর পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে আল্লাহর পরিচয় প্রকাশ করতে শুরু করলেন, আল্লাহর দ্বীন ধর্ম ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতে শুরু করলেন, তখন এক গুরু মানুষ হয়ে গেল আবু বকর, আরেক গুরু মানুষ হয়ে গেল আবু জেহেল। কিন্তু এ কোরআন যখন নাজিল হয়, এ কোরআনের ছায়াতলে যারাই আসে, এ কোরআনকে যারা ধারণ করে, এ কোরআনকে নিজেদের জীবনের মধ্যে যারা ফিট করে নেয়, এ কোরআনের শাসন যারা মানতে চায় মানে, তাদের জীবন হয়ে যায় আবু বকরের মতন। আর এ কোরআনকে যারা অস্বীকার করেন, এ কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করে, এ কোরআনকে মর্যাদা দিতে চায় না, তাদেরকে আমরা আবু জেহেলের সমমান মনে করি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে এ কোরআন দিলেন। এ কোরআন এত মর্যাদা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোরআন নাজিল করলেন, এ কোরআনের মধ্যে কিছু সূরা রয়েছে, এ কোরআনের মধ্যে কিছু এমন আয়াত আছে যে আয়াত যখন নাজিল হয় তখন কাফির কুফফারেরা, আরবের ভ্রান্ত আরবের মধ্যে যারা কুফফারেরা, যাদেরকে ইহুদি বলে আমরা ইতিহাসে পাই, প্রত্যেকেরই আল্লাহর হাবিবের সাথে দুশমনি শুরু করে। প্রিয় উপস্থিতি, এ কোরআন কেন নাজিল হলো, আর আমরা এ কোরআন কেন ধারণ করব, এ কোরআন কেন আল্লাহ পাকে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত রেখেছেন, এই অল্প বিষয়টা আমরা অল্প সময়ের মধ্যে বুঝবো। দেখেন পৃথিবীর ইতিহাসে আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আসমান থেকে একখানা করে 104খানা কিতাব নাজিল করেছেন এবং অসংখ্য সহিফা নাজিল করেছেন। প্রিয় হাজিরিন, এ কোরআনের হুকুম আজ থেকে 1500 বছর আগে এ কোরআনের শাসন, এ কোরআনের আইন জমিনে চালু হওয়ার কথা ছিল এবং হচ্ছিল এবং হচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এ কোরআনের শাসন এ জমিনের মধ্যে থাকবে। আর এ কোরআনের সাথে যারা সম্পর্ক ভালো রাখবে তাদের নাম হয়ে যাবে আবু বকরের মতন, আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে বলা হয় আবু জেহেলের মতন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ কোরআন মানুষের জীবন পরিচালনার জন্য কোরআনের একটা আয়াত আছে, তিবয়ানাল লিকুল্লি শাই, এ কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিস আপনি কোরআন থেকে নিতে পারবেন না। আপনি সমাজ পরিচালনা করবেন, এ কোরআন থেকে সমাজের নীতি আদর্শ গ্রহণ করুন। আপনি সমাজের রাষ্ট্রের অবকাঠামো তৈরি করবেন, কোরআন থেকে আপনার রাষ্ট্রের অবকাঠামো তৈরি করেন। আমার প্রিয় হাজিরিন, এ কোরআন যিনি মানুষের মধ্যে প্রচার করেছেন তিনি হলেন মানবতার মুক্তির দূত। আপনি যখন সমাজে আপনার রাসূলের আদর্শ উসওয়াতুন হাসানা প্রতিষ্ঠা করবেন, আপনি যেই সেক্টরে থাকেন, আপনি যদি মুরব্বী হন তো আল্লাহর হাবিবের জীবনকে আপনি অনুসরণ করবেন, আপনি যদি যুবক হন তো আল্লাহর হাবিবের আদর্শকে আপনি অনুসরণ করবেন, আপনি যদি কিশোর হন আপনি আল্লাহর হাবিবের জীবন থেকে আপনার আদর্শ গ্রহণ করার সুযোগ আছে। আপনি ইমাম হন, আপনি আল্লাহর হাবিবকে অনুসরণ করবেন, আপনি ব্যবসায়ী হন, আল্লাহর হাবিবকে অনুসরণ করার সুযোগ আছে, আপনি শিক্ষক হন, রাজনীতিবিদ হন, সমাজসেবক হন, আপনি প্রশাসনের যেই সেক্টরে যান, প্রত্যেকটা সেক্টরেই আল্লাহর হাবিবের জীবন থেকে আমরা গ্রহণ করার সুযোগ আছে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে মানবতার মুক্তির দূত হিসেবে, মানবতার মুক্তির সনদ হিসাবে কোরআন, মানবতার মুক্তির দূত হিসাবে আল্লাহর হাবিবকে জমিনের মধ্যে বিচরণ করেন। প্রিয় হাজিরিন, রাসূলের আদর্শ আমরা বলতেছিলাম, আল্লাহর হাবিবের আদর্শ কেমন। দেখেন, আমি ভালো নাকি আমি খারাপ এই খবরটা
সবার আগে যিনি জানবেন, যার সাথে আমার চলাফেরা, যিনি আমার সাথে সবসময় উঠা বসা করেন, তিনি হবেন আমার চরিত্রের সার্টিফিকেট দাতা। প্রিয় হাজিরিন, দেখেন আমরা ইসলামের ইতিহাসে জানতে পারি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটের, সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরতে আবু বকর। কিন্তু ইসলামের ইতিহাস খুলে দেখেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন আবু বকর। এবং মহিলাদের মধ্যে আপনি কেমন, আপনার ঘরের মধ্যে আপনার আচরণ কেমন, ঘরের মধ্যে আপনি উত্তম স্বামী নাকি কিরকম, আপনার স্ত্রীর থেকে আর কেউ ভালো বলতে পারবে না। কিন্তু বাহিরের মানুষ আপনার এই চরিত্র সম্পর্কে সবাই অবগত নয়। আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী এমন একজন স্বামী, যেই স্বামী পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা সম্ভব নয়। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত নয়, তখন আল্লাহর হাবিবের জীবন সঙ্গিনী হিসেবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে সব ধরনের সহযোগিতা করেছেন। প্রিয় হাজিরিন, ইসলামের ইতিহাস আপনি খুলেন, দেখবেন সবার আগে ইসলামের মধ্যে সবার আগে যিনি ইসলাম ধর্ম কবুল করেছেন তিনি হলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব গড়ে যেমন সবার চেয়ে আলাদা ছিলেন, গড়ের মধ্যে যখন যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, গড়ের মধ্যেও যেমন আল্লাহর হাবিবের চরিত্রের, আল্লাহর হাবিবের আদর্শ সবার থেকে আলাদা ছিল। ঠিক বাইরে তার প্রিয় সাথী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঠিক আল্লাহর হাবিবের দুইটা অধ্যায় যায় ঘর এবং বাইর, সবার আগে ইসলাম ধর্ম কবুল করেন বাইরের মধ্যে হযরত আবু বকর, ঘরের মধ্যে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আল্লাহর হাবিবের আরেকজন ইসলামের ইতিহাসে আমরা জানতে পারি সবার আগে ইসলাম ধর্ম কবুল করেছেন খাদিমদের মধ্যে হযরতে আব্দুল্লাহ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাদিম ছিলেন, কিন্তু সবার আগে ইসলাম ধর্ম কবুল করেছেন স্বাধীন পরাধীন পুরুষদের মধ্যে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিবের চরিত্র এরকমই। আমার প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি রসুল আমাদের জন্য আদর্শ, রসুল আমাদের প্রত্যেকের দিক নির্দেশনার বাতিঘর। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনকে আল্লাহর হাবিবের চরিত্রের সাথে, আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করে, আল্লাহর হাবিবকে ভালোবেসে, আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনাই আমাদের জীবনের সার্থকতা। প্রিয় উপস্থিতি, আমরা এই জমিনের মধ্যে কেন আসলাম? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আমার বান্দাকে আমি জমিনের মধ্যে বিচরণের অনুমতি দেই, আমার বান্দাকে আমি জমিনের মধ্যে তার সব ধরনের সুযোগ সুবিধা আমি গ্রহণ করার তৌফিক তারে দান করি। সে বান্দা শুধুমাত্র আমার ইবাদত করবে। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে কেন এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন? আজ আমরা মুসলমান, কিন্তু নামাজের আহ্বান করা লাগে, নামাজের জন্য আহ্বান করতে হয়, সালাতের জন্য আহ্বান করতে হয়, যাকাতের জন্য আহ্বান করতে হয়। এইটাই তো মুসলমানের কাজ হওয়ার কথা নয়। প্রিয় উপস্থিতি, মুসলমান যিনি হবেন, যিনি মুসলমানদের সব অনুষ্ঠানে অংশ নেবেন, তাকে কেন নামাজের জন্য আহ্বান করতে হবে? তার কাজই তো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাহ। আমার বান্দা এবং কাফিরদের মধ্যে পার্থক্য হইল সালাত। এখন দেখা যায় আমাদের জীবনের মধ্যে সালাত নাই, আমার সুরতের মধ্যে নবীর আদর্শ নাই, আমার জীবনের মধ্যে আল্লাহর কোরআন নাই, আমার জীবনের মধ্যে আছে সব বন্ডামি, আমার জীবনের মধ্যে খুঁজলে পাওয়া যায় আল্লাহর হাবিবের সুন্নতের বরখেলাফ যত কাজ আছে সবগুলো আমার মাঝে পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে এই জমিনের মধ্যে পাঠালেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতেছেন না, আর বাকি সব কাজ করতেছেন।
কিন্তু আল্লাহ আপনাকে জমিনের মধ্যে কেন পাঠাইলেন, আর কোথায় ছিলেন, কোথায় যাবেন, এই কথাগুলো বলবো। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে লিয়াবুদুন ইল্লা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এ জমিনের মধ্যে পাঠান। কিন্তু আপনি দুনিয়াতে এসে দুনিয়ার তামাম কাজের মধ্যে নিয়োজিত, দুনিয়া দুনিয়া করতে করতে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলতেছেন, কিন্তু আল্লাহর ইবাদতের সুযোগ আপনার নাই। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জমিনের মধ্যে খাবার গ্রহণের জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শুধু খাওয়ার জন্য জমিনের মধ্যে আপনাকে পাঠাতেন, তাহলে আপনার থেকে অসংখ্য অনেক অনেক বেশি খাবার পশুরা গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে একমাত্র ইল্লা লিয়াবুদুনের জন্য পাঠালেন। কিন্তু আমরা খাচ্ছি, হ্যাঁ খেতে হবে আল্লাহর ইবাদতের জন্য। আপনি যদি খান, গরু ছাগলও খায়, আমরা প্রত্যেকে যদি খাবার গ্রহণ করি, তো আমার আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারে আমি এ জমিনের মধ্যে পাঠাইলাম, আমার বান্দারে এ জমিনের মধ্যে আমি একমাত্র আমার হুকুমকে প্রতিষ্ঠার জন্য পাঠাইলাম, আমার ইবাদত করার জন্য, তার হাবিবের জীবন আদর্শকে ধারণ করে নিজের জীবনটা পরিচালনার জন্য পাঠাইলাম। কিন্তু আমরা খাই, ঘুমাই, ইচ্ছা মতো নাফরমানি করি। আমাদের এই ডর নাই, ভয় নাই যে একদিন আমরা এই জমিনের মধ্যে ছিলাম না, আরো একদিন আমরা এই জমিনের মধ্যে থাকবো না। আমরা কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি, এই চিন্তা ফিকির যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত মুমিনেরা সফল কাম হতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির টোটাল জিন্দেগিটাই উম্মতে মুহাম্মাদের জন্য জীবন আদর্শ। এই জীবন আল্লাহর হাবিবের জীবন যেই ব্যক্তি ফলো করবে, যেই ব্যক্তি অনুসরণ করবে, তার এই জীবন ইহজীবন শান্তির হবে এবং সফল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা এমন একটা সময় আসিল, এমন একটা সময় তার মধ্য দিয়ে অতিবাহিত হইছে, এমন একটা সময় পার হইছে যখন বান্দা বলার মতন কোনো কিছু ছিল না। কোরআনে আল্লাহ পাক ফরমান, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার উপর দিয়ে তোমাকে অতিবাহিত করে এমন একটা সময় গেছে, যেই সময় তুমি আলোচনার কোনো বস্তুই ছিলে না। কিন্তু আজকে জমিনের মধ্যে তোমাকে আমি আমার ইবাদত করার জন্য, আমার হুকুমকে জমিনে প্রতিষ্ঠার জন্য পাঠাইলাম। কিন্তু জমিনে এসে তুমি যে কাজের জন্যই আসলা, সেই কাজটাকেই ভুলে গেলা। যিনি তোমাকে পাঠাইলেন সেই মহান মাহবুদকেই ভুলে গেলা। দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার এই চাকচিক্যে আমাদেরকে ঘিরে ফেললো। আমরা দুনিয়া এসে দুনিয়া দুনিয়া করে আমাদের জীবনটাকে অন্ধকার করে ফেললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জমিনের মধ্যে তার হুকুম প্রতিষ্ঠার জন্য পাঠালেন। কিন্তু আজ দেখা যায় আমার ভাই কি হুকুম আল্লাহর প্রতিষ্ঠা করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি সালাত আদায় না করে, ওই বান্দা আমার বান্দা হতে পারে না। আমার বান্দা হবে যে সালাত আদায় করবে। সালাত আদায়ের কথা কোথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করো। আল্লাহর কোরআনের আইন এ জমিনের মধ্যে প্রতিষ্ঠার আন্দোলন করো। কিন্তু দেখা যায় জমিনের মধ্যে সে আমাদের মূল কাজটাই ভুলে গেলাম। আমরা খাওয়া আর নাওয়া আর ঘুমের মধ্যে আমাদের জীবন পার হয়ে যায়। জীবনের লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের এই বুঝটা আসলো না আমি কিসের জন্য জমিনের মধ্যে আসলাম, আর কে আমাকে জমিনের মধ্যে পাঠালেন, আর আমাকে কেন পাঠালেন, আমি কোথায় ছিলাম আর কোথায় যেতে হবে। এই প্রশ্নগুলো যদি আমাদের প্রত্যেকের মধ্যে পাওয়া যায়, এই সমাজকে মদিনার সমাজ হয়ে যেতে সময় লাগবে না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, প্রত্যেক সমবয়সী মানুষের জন্য
উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ এবং উত্তম চরিত্রের অধিকারী। যে আপনি যে ডিপার্টমেন্টে থাকেন আল্লাহর হাবিবের জীবনকে অনুসরণ করেন। আপনি জমিনের মধ্যে খাওয়ার জন্য আসেন নাই ভাই। দেখেন, খাওয়ার জন্য আর ঘুমাবার জন্য যদি আসতেন তো আল্লাহ পাক খাওয়ার জন্য প্রেরণ করেছেন গরু মহিষ, আর ঘুমানোর জন্য আপনি কি ঘুমান? আপনার থেকে হাজার হাজার গুণ বেশি ঘুমানোর জন্য আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রসুলের আদর্শ গ্রহণ করে, আল্লাহর কোরআনকে অনুসরণ করে, রসুলের জীবন আদর্শকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় হাজিরিন, যদি এই জমিন থেকে আপনি এমনি এমনি এইরকম যেরকম চলতেছেন এইরকমই চলে যান তো আপনার এই জীবনটা, আপনার এই দীর্ঘ এই আপনার হায়াতের এই জিন্দগিটা একেবারেই বৃথা। যখন আপনি কবরে যাবেন তখন আপনার জন্য আর পৃথিবীর তাম মানুষেরা যদি আপনার জন্য সহযোগিতা করতে চায় তো সম্ভব নয়। আমার প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম রসুলের আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সবচেয়ে বড় আদর্শ হচ্ছে, আমার সবচেয়ে বড় অনুসরণ হচ্ছে আমার মহব্বত। যে বান্দার, যে উম্মতের মধ্যে, যে উম্মতের অন্তরে আমার মহব্বত পাওয়া যায়, যে উম্মতের অন্তরে আমার ভালোবাসা পাওয়া যায়, যে উম্মত তার জীবন থেকে, তার আওলাদ থেকে, তার পিতামাতা সন্তান সন্ততি থেকে আমাকে বেশি মহব্বত করবে, আমাকে বেশি ভালোবাসবে, ও বান্দাই একমাত্র সঠিক এবং উত্তম উম্মত। আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতদের মধ্যে সর্বোত্তম উম্মত হবে সে। কিন্তু দেখা যায় আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা এই জমিনের মধ্যে আসবে, আমার সিরত ধারণ করবে, আমার আদর্শ লালন করবে। আমরা আল্লাহর হাবিবের সুন্নত হচ্ছে দাড়ি, আল্লাহর হাবিবের সুন্নত হচ্ছে আমরা পোশাক পরবো, সুন্নতি পোশাক। আল্লাহর হাবিবের সুন্নত হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আলাদা আলাদা সুন্নত আছে। এই সুন্নতগুলো আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যে পরিচালনা করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের আদর্শে উত্তমভাবে ধারণ করে এই জীবন পরিচালনার তৌফিকটুকুন দান করেন। সবাই উচ্চ আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে, এ জমিনকে সাক্ষী রেখে, এ জমিনের নিস্তব্ধতাকে ব্যঙ্গ করে আপনি জমিনকে সাক্ষী রেখে প্রত্যেকে আমিন বলুন। প্রিয় হাজিরিন, এই আমিনটা আপনার মধ্যে সীমাবদ্ধ নয়। এ জমিন কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি জানেন এ জমিনের মধ্যে কত ধরনের নাফরমানি হয়, এ জমিনের মধ্যে কি পরিমাণ জুলুম আর অত্যাচার আর অন্যায় হয়। কিন্তু আল্লাহ বলে, এ জমিনের মধ্যে তোমার বাহাদুরি চলে, এই বাহাদুরিটা চিরস্থায়ী নয়। এই বাহাদুরিটা এমন একটা সময় তোমার উপরে গেছে যেই সময় তুমি আলোচনার কোনো বস্তুই ছিল না। আর এই জমিন জমিনের জায়গায় থাকবে, এ জমিন তোমাকে একদিন গ্রাস করবে। এবং কাল কিয়ামতের দিন, যেই দিন তুমি আসামির কাঠ করে দাঁড়াইবে, সেই দিনে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার কথা নয়। আল্লাহ পাক 99 নম্বর সূরাতুল জিলজালের মধ্যে ফরমান, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন এক দিন তোমার সামনে উপস্থিত যেই দিন এ জমিন তার বৃত্তান্ত আল্লাহর কাছে বর্ণনা করবে। এ জমিনের মধ্যে আপনি কিরকম চলাফেরা করেছেন, এ জমিনের মধ্যে কত মানুষের হক আপনি নষ্ট করেছেন, এ জমিনকে আপনি কিভাবে কুলসিত করেছেন, এটা এ জমিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের কঠিন দিনে আপনার বিরুদ্ধে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে। আপনার বিরুদ্ধে কতগুলো বিষয় আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে জানেন? আপনি এই জমিনের মধ্যে এমনি এমনি আসছেন আর এমনি এমনি চলে যাবেন, এটাই একেবারেই চূড়ান্ত ভুল ধারণা। আপনি এই জমিনের মধ্যে আসছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে কি গ্রহণ করছেন, এই প্রত্যেকটা বিষয় আপনার শরীরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের একগুলো ফেরেশতা রেখেছেন। এই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন, কিয়ামতের দিন এ জমিন আপনার বিপক্ষে সাক্ষী দাঁড়াবে। আপনি আজকে এই হাতকে আপনার আপন বলছেন, এই পাকে আপনি আপনার আপন বলছেন, এই হাত পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার দুই কাঁধের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুইজন ফেরেশতা রেখেছেন, এই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখছেন। এমনকি আপনার আমলনামাও আপনাকে দেওয়া হবে। আর এই আমলনামাটা কিরকম আল্লাহ কুরআনের মধ্যে ফরমান, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বন্দার সামনে এমন একদিন উপস্থিত, বন্দা কি করেছে, কোথায় গিয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে তার পুরা জীবনটাকে এক জায়গার মধ্যে লিপিবদ্ধ করা হবে এবং এই লিপিবদ্ধকৃত কিতাব তাকে দেওয়া হবে এবং বলা হবে এই কিতাবটা তুমি পড়ো আর তোমার নিজের ফয়সালা তুমি নিজেই দাও। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে দেবে। এই হাতকে আপনি আপন বলতেছেন, এই হাতও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দ্বারা কত মানুষকে আপনি নির্যাতন করেছেন, এই হাত দ্বারা কত মানুষের হক নষ্ট করেছেন, এই হাত দ্বারা কত মানুষের সাথে বেইনসাফি করেছেন, এই হাত কত জায়গায় জুলুম করেছে। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কুরআনুল কারীমে এই হাতের ব্যাপারে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার দুটা হাত কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার পাও সাক্ষী দেবে। এই হাত আর এই পার জন্য আমরা নিজেরা কত মেহনত কত পরিশ্রম করতেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, এই হাত এই পা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এই জমিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর দেওয়া ফেরেশতা কোরআনে আল্লাহ বলে ফরমান, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আল্লাহ পাক ফরমান, কিরামান কাতিবিন নামক একগুলো ফেরেশতা আপনার আমলনামা লিপিবদ্ধ করতেছে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি খাচ্ছেন, কোথায় কি করতেছেন, এই সমস্ত আমলনামা আপনার লিপিবদ্ধ। আপনি বলবেন আল্লাহ, কিয়ামতের দিন আপনি বলতে পারেন, আল্লাহ আমি তো এগুলো কিছুই করি নাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার ফেরেশতা তামাম কিছু আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। কিন্তু আল্লাহ ফরমান, ও আমার বান্দারে, সেই দিন এই কথাটা বলার জন্য তো তোমার জবান থাকা প্রয়োজন। কিন্তু আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা, তোমার জবানকে সেই দিন বন্ধ করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এ জমিনের মধ্যে আমরা কেন আসলাম? এই নামাজ আপনি পড়তেন, নামাজ আপনি পড়বেন, যাকাত আপনি দেবেন, রমজানের রোজা আপনি রাখবেন, এটা আপনাকে বলে দেওয়া লাগবে কেন? আপনি তো মুসলমান, আপনি তো মুসলমানদের তামাম সমস্ত অনুষ্ঠানে আপনি যেতে পারেন, কোনো বাধা নাই। আপনি অনুষ্ঠানে যান, গরু জবাই হইলে ওই গরুর গোশত খান, কিন্তু নামাজের জন্য আপনাকে আহ্বান করা লাগবে। নবীজির সিরতকে, নবীজির সুরতকে, নবীজির আখলাক, নবীজির আমল আপনাকে ধারণ করতে হবে, এটা বলে দেওয়া লাগবে কেন? আপনি তো মুসলমান। আর মুসলমানরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই, আল্লাহর কোরআন বলে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার মুমিনেরা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই কথাটা আল্লাহ কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহান নাস বলে বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুনও বলেন নাই, তামাম মানুষদেরকেও বলেন নাই। আল্লাহ পাক এই শব্দটা, এই কথাটা, মুসলমান না হইয়া মরিও না, এই কথাটা আল্লাহ পাক বলেছেন মুমিন ইমানদারদেরকে। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদারেরা, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, তোমরা এমন ভাবে ভয় করবে
যেই বই করার পরে আর গুমরাহির সাথে লিপ্ত হতে না পারো। এমন ভাবে আল্লাহকে ভয় করবে যেই বই করার পরে আবার গুনাহের সাথে লিপ্ত হতে না পারো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, আমার মুমিন বান্দারা আল্লাহরে এমন ভাবে ডরাবে ডরানির মতো। এই কথাটা সাধারণ মানুষদেরকে বলেন নাই, এই কথাটা আল্লাহ পাক কাফির কুফফারদেরকে বলেন নাই। এই শব্দটা, এই কথাটা আল্লাহর প্রিয় বান্দা যারা ঈমান এনেছে তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। কিন্তু আপনি মুসলমান নিজেকে দাবি করেন, আপনার পরিচয় মুসলমান হিসেবে দেন, মুসলমানের সমস্ত অনুষ্ঠানে আপনি যেতে পারেন, মুসলমানের সমস্ত অনুষ্ঠানে আপনি নেতৃত্ব দেন। আপনাকে নেতৃত্বের জায়গায় একটু পিছিয়ে নিলে আপনি ক্ষমতা দেখান, আপনি বাহাদুরি করেন, আপনি এই জমিনকে চ্যালেঞ্জ করেন, আপনি এই জমিনের নিরীহ মানুষদের সাথে অন্যায় আচরণ করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনাকে মুসলমান কে বলল? আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের মধ্যে তারাই মুসলমান যারা সালাত আদায় করে, সালাত যারা পড়ে, আর যারা সালাত পড়ে না। যারা সালাত পড়ে এরা বান্দা, আর যারা সালাত পড়ে না এরা কাফির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, আমার মুমিন বান্দা তারা যারা মুসলমানের উপর ইসলামের সমস্ত দিক নির্দেশনা, ইসলামের শরীয়তের সমস্ত নীতি আদর্শ গ্রহণ করে নিজের জীবন পরিচালনা করে, এ জীবন এই দুনিয়া তার সফরকে সংক্ষিপ্ত সফরকে সফল করে, সেই বান্দাই মুসলিম। কিন্তু আমরা জমিনের মধ্যে আসছি, আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছি, চলাফেরা করছি, আমাদের সামান্য একটা পদ পদবীর জন্য মানুষকে হত্যা পর্যন্ত করছি। এমনও কুলাঙ্গারে জমিনের মধ্যে বিচরণ করে। এ জমিনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ জমিনকে আজ পর্যন্ত আমি জমিনের ভারসাম্য ঠিক রেখেছি। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালাতিল আরদ আল্লাহ আল্লাহ। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার আন্দোলন করবে, তার খাতিরে এই তামাম দুনিয়ার তামাম নাজ নিয়ামতকে আমি টিকিয়ে রাখছি। কিন্তু আপনি ক্ষমতার জন্য মানুষ হত্যা করবেন, ক্ষমতার জন্য আপনি রসুলের আদর্শকে অস্বীকার করবেন, প্রয়োজনে আপনি আল্লাহর রসুলকেও গালি দিতে, আল্লাহর রসুলের সুমহান আকাশ চুম্বী ইজ্জত আজমত হরমতকে আপনি কুলসিত করতে মুহূর্তের জন্য আপনি চিন্তা ফিকির করেন না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত আমার সবচেয়ে দুনিয়ার তামাম কিছুর চাইতে তার মা বাবা, সন্তান সন্ততি, তার সবকিছু ধন সম্পদ, ধন দৌলত, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তার মহব্বত, আমার প্রতি তার ভালোবাসা, আমার জীবন আদর্শ তার জীবন আদর্শের মধ্যে লালন না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো মুমিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না। কিন্তু আমাদের এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের এই জীবনটা আমরা গুমরাহির মধ্যে, আমরা নাস্তিকতার আধিপত্য জমিনের মধ্যে বাস্তবায়নের লড়াই আমরা সহযোগিতা করি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর কোরআন অনুযায়ী এ জমিনকে পরিচালনা করবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্রেরণ করেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এ জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করার জন্য। আর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিতে চায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে ঈমান এবং নেক আমলের বিনিময়ে দিতে চায়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান জান্নাতের অধিবাসী করতে চায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, আপনি মুসলমান, মুসলমানের যত কাজ আছে এই কাজগুলো আপনি করতে হবে। এই কথাটা আপনাকে বলা লাগবে কেন? আপনি এই কাজগুলার বিরুদ্ধে আপনি কখনো দাঁড়াতে পারেন না।
এই কাজগুলা আপনি করবেন এবং এই কাজগুলা করার আন্দোলনে আপনি শরিক হবেন। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠার আন্দোলনে আপনি সৈনিক হবেন। আপনাকে কেন বলতে হবে আপনি নামাজ পড়েন, কেন বলতে হবে আপনি মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আল্লাহর হাবিবের উসওয়া, আল্লাহর হাবিবের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সুরত, আখলাক আমাদেরকে মেনে চলে আমাদের জীবনের সাথে এই তাম চরিত্রগুলা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনকে পরিচালনার তৌফিকটুকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। সবাই উচ্চ আওয়াজে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিয়ান কেরাম, এখন মাগরিবের আজান হবে। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর আবার কাঙ্ক্ষিত মেহমানরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। মাগরিবের জামাত বাজার মসজিদে